আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব, রুই মাছের দো পেঁয়াজু। খুব সহজে তৈরি করব। লাগবে আমার রুই মাছ। আমি এখানে রুই মাছের পিঠের অংশ 8 পিস মাছ নিয়েছি। মশলা মাখাচ্ছি, হলুদ পাউডার, স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে একদম মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। ঠিক রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। শুরুতেই কোনো মশলা দিব না, জাস্ট হচ্ছে হলুদ পাউডার আর লবণ, এই দুটো জিনিস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব, যাতে মাছের ভেতর পর্যন্ত মশলা উপকরণ প্রবেশ করে। অনেক সময় অনেক সহজ জিনিসটাকেও হেভি মজাদার করে রান্না করা যায় একটু টেকনিক খাটালেই। একদম ভালো করে মশলা মাখানো শেষ। এখন এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে তারপর ফিরে যাব চুলায়। মাছটা অনেক ফ্রেশ ছিল, একদম টাটকা জ্যান্ত মাছ ছিল। মশলা মাখামাখির পর্ব শেষ। এখন আমি আধা ঘন্টা পরে ফিরে যাব। একদম ঠিক 25 মিনিট পরে ফিরে চলে আসলাম। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখন একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখানে একটা টেকনিকও বলতে পারেন, আমরা যখন ভাজাভাজি করব সেই সময় কিন্তু চুলাটাকে হাই হিটে দিতে যাব না। তাতে করে যে কোনো জিনিসেই উপরে ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো জিনিসই রান্না করলে ভালো হয় না। তাই চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমি মাছটাকে কিন্তু অনেক বেশি মুসমুসে করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। তবে কিন্তু এটা ভেতর পর্যন্ত হয়ে গিয়েছে, চুলাটা যেহেতু লো মিডিয়াম আঁচে ছিল। কড়াইয়ের মধ্যে একদম পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিব। তবে কিন্তু চুলা হাই হিটে এখনও দেইনি। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না, একটু সফট হলেই মশলা উপকরণ দিয়ে দিব। আদা রসুন পেস্ট আর হচ্ছে হলুদ পাউডার, জিরা পাউডার, সঙ্গে একটু টমেটো সস। চাইলে কিন্তু টমেটো দিতে পারি, তাই টমেটো না দিয়ে একটু সস দিয়েছি, যাতে একটু ঝোলটা ঘন হয়। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একদম ব্রাউন কালার করে ভাজিনি, কারণ তিতু তিতু লাগবে। খাবারের যে অরিজিনাল যে টেস্টটা থাকে সেই টেস্টটা যাতে নষ্ট না হয়। যেহেতু রুই মাছটা একদম টাটকা ছিল, আমি টাটকা সেই খাবারটাকে অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা চলছে। রুই মাছের যেই অরিজিনাল যে স্বাদটা, সেই স্বাদটা যাতে টিকে থাকে। প্রত্যেকটা খাবারের একটা নিজস্ব স্বাদ আছে, স্বাদ গন্ধ সব কিছু ঠিক রেখে যদি রান্না করা যায়, তবে কিন্তু সেটা একেবারে সহজ জিনিসটাও অসাধারণ হয়ে যায়। সর্বশেষে দেখতে পেয়েছেন সবগুলো মাছের সঙ্গে মশলা ঝোল সব একসঙ্গে দিয়ে 5 মিনিটের মতোই রান্না করা হচ্ছে। একদম ঠিক এই পর্যায়ে আমি তুলে নিব, কারণ একটু পরেই একদম শুকিয়ে যাবে চুলাটা বন্ধ করার পরে। দেখতে পেয়েছেন একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন একটু তুলে সার্ভিং ডিশে দেখাচ্ছি কত টেস্টি একটা খাবার তৈরি হয়েছে। সত্যিকারে বলবেন, খাবারটা দেখে কিন্তু দেখেই বোঝা যায় কোন খাবারটা কেমন হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা অনেক বেশি টেস্টি হবে। আমি কিন্তু 1 পিস তুলে নিয়েছি। দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের আজকে রুই মাছের দো পেঁয়াজুর ফাইনাল লুক। দেখতে অসাধারণ হয়েছে, খেতে তো সেই হেভি মজা হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।